জামাল মিয়া ছিলেন একজন দরিদ্র কৃষক, কিন্তু তার সততা ছিল তার জীবনের মূল মন্ত্র। প্রতিদিন ভোরে তিনি নিজের জমিতে কাজ করতে যেতেন। ফসল ভালো হোক বা খারাপ, তিনি কখনোই পরিশ্রমে কমতি রাখতেন না। তার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু তিনি কখনো কোনো অসততার পথে পা বাড়াননি। একদিন যখন তিনি জমিতে কাজ করছিলেন, হঠাৎ তার কোদালের আঘাতে মাটির নিচে কিছু শক্ত জিনিসের স্পর্শ পেলেন। তিনি মাটি সরিয়ে দেখলেন সেখানে একটি পুরনো মাটির হাঁড়ি। হাঁড়িটি খুলে দেখলেন সেটি ভর্তি সোনার মুদ্রায়। জামাল মিয়া অবাক হয়ে গেলেন। তার দারিদ্র্যের সব কষ্ট যেন মুহূর্তে মিলিয়ে গেল। কিন্তু তিনি জানতেন এই সোনা তার নিজের নয়। তার মন বলল, এটা হয়তো জমির আসল মালিকের বা কেউ ভুলে রেখে গেছে। তাই তিনি সঙ্গে সঙ্গে সোনা নিয়ে গ্রামের মোড়লের কাছে গেলেন এবং পুরো ঘটনা খুলে বললেন। মোড়ল খুবই অবাক হলেন এবং বললেন, জামাল, এই সোনা তুমি রেখে দিতে পারতে, কিন্তু তোমার সততা তোমাকে এখানে নিয়ে এসেছে। আমি জানি আল্লাহ তোমার এই সৎ কাজের প্রতিদান দিবেন। জামালের সততা ও ন্যায়পরায়ণতা দেখে গ্রামের প্রধানরা তাকে পুরস্কৃত করলেন এবং জমির মালিকানা তার নামে লিখে দিলেন। গ্রামের লোকেরা তার সততার গল্প শুনে তাকে আরও সম্মান করতে শুরু করলো। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, সততা সবসময় সঠিক পথ এবং এর ফলস্বরূপ জীবনে শান্তি ও সম্মান পাওয়া যায়। জামাল মিয়ার মতো সৎ ব্যক্তি সমাজের জন্য একটি উদাহরণ, যা আমাদের দেখায় যে সততার মাধ্যমে কেবল আখিরাতের নয়, দুনিয়াও সফলতা লাভ করা সম্ভব।